পৃথিবীর সবথেকে ঘৃণিত পাপের মধ্যে একটি হলো সমকামিতা। সমকামিতার মতো জঘন্যতম অপরাধের সাথে জড়িত থাকার জন্য সৃষ্টিকর্তা মহান আল্লাহ গোটা একটা জাতিকে সমন্বয়ে ধ্বংস করে দিয়েছিলেন। প্রথমে প্রচণ্ড শব্দের আযাব, তারপরে সমস্ত নগরীকে শূন্যে তুলে একেবারে উল্টে দেওয়া, আর সবশেষে সৃষ্টিকর্তা কর্তৃক চিহ্নিত বিশেষ পাথরের বৃষ্টিপাত। পৃথিবী থেকে গোটা একটা জাতিকে সমন্বয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছিল যে অপরাধের কারণে, সেই অপরাধ তথা সমকামিতা এখন প্রমোট করা হচ্ছে গোটা বিশ্বজুড়ে, যার তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশের নামটিও। আপনি কি জানেন বর্তমানে এই জঘন্য পাপের সাথে জড়িত থাকা মানুষের সংখ্যা কত? এই জঘন্য পাপের প্রমোট করার পেছনের লোকগুলোই বা কারা? এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে, এবং সবশেষে আমরা জানব এই জঘন্য পাপের কারণে গোটা একটা জাতিকে সৃষ্টিকর্তা কিভাবে পৃথিবী থেকে চিরতরে ধ্বংস করে দিয়েছিলেন। আমাদের আজকের ভিডিও একটি অপরাধের কারণেই গোটা জাতির ধ্বংস। আমাদের অনুসন্ধান বলছে সাম্প্রতিককালের বেশ কিছু বিশ্বস্ত জরিপ অনুযায়ী মোট জনসংখ্যার প্রায় 2 থেকে 3% পুরুষ সমকামী। মেয়েদের বেলায় এই সংখ্যাটা একটু কম, শতকরা 2 জন। গুগল ডাটা ব্যবহার করে আমেরিকার কতজন পুরুষ সমকামী তা বের করার চেষ্টা চালানো হয়। সেখানে দেখা যায় মোট জনসংখ্যার প্রায় 2.5% পুরুষ ফেসবুকে সমকামিতা জানান দেন। তারা জানায় তারা একজন পুরুষ হয়ে অন্য পুরুষের প্রতি আকর্ষিত হয়। তার হিসাব অনুযায়ী আমেরিকায় প্রায় 5% পুরুষ সমকামী। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে শতকরা কতজন সমকামী? আমেরিকার থেকে বাংলাদেশি সমকামীর সংখ্যা কম হওয়ার কথা থাকলেও গ্রাম এলাকার থেকে শহর এলাকায় অনেকটাই বেশি বলে ধারণা করা হচ্ছে। সুতরাং অনুসন্ধানের সকল তথ্য অনুযায়ী প্রতি 100 জনে প্রায় 5 জন সমকামী। এই হিসাবে আপনার ফেসবুকে যদি 500 ফ্রেন্ড থাকে, তাদের মধ্যে অন্তত 20 জন সমকামী। আপনার ক্লাসে যদি 40 জন ক্লাসমেট থাকে, তাদের মধ্যে অন্তত 2 জন সমকামী। এখন প্রশ্ন হলো, এই জঘন্য পাপটি প্রমোট করার পেছনে আসলে দায়ী কে? এলজিবিটিকিউ কমিটি হলো একটি বৈচিত্র্যময় গোষ্ঠী। এই শব্দটি এমন ব্যক্তিদের সাথে বোঝায় যারা মূলত যৌন ও লিঙ্গ পরিচয় থেকে আলাদা, অর্থাৎ এই কমিটিতে থাকা সদস্যদের ছেলেরা ছেলেদেরকে দেখে আকর্ষিত হয় এবং মেয়েরা মেয়েদেরকে দেখে আকর্ষিত হয়। মূলত এলজিবিটিকিউ সম্প্রদায়ের লোকেরা বেশ কিছু অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে। এলজিবিটিকিউ সম্প্রদায়ের সমলিঙ্গ বিবাহ, আইনি অধিকার তথা সমকামিতা করার রাষ্ট্রীয়ভাবে আইনি অধিকার আদায়ের দাবিতে কাজ করে। বাংলাদেশ ও ভারত উভয় স্থানে সমকামিতার যাবজ্জীবন কারাদণ্ডে ভূষিত হওয়ার বিধান বিদ্যমান। তবে এই দুই দেশের সমকামী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করার চেষ্টা চলছে ব্যাপকভাবে। এছাড়া বাংলাদেশের এই অপরাধীদের জন্য যথেষ্ট আইনি ব্যবস্থা থাকলেও বিগত কয়েক বছর ধরে এদেশে বিভিন্ন নাটক, সিনেমার মাধ্যমে সমকামিতার প্রমোট করার কাজ চলমান আছে ব্যাপকভাবে। সংবিধানের 377 নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশের সমলিঙ্গের মধ্যে যৌন সম্পর্ক প্রকৃত রূপে অপরাধ হিসাবে বিবেচিত করা হয়। এ আইন অনুসারে সমকামিতা করলে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। 2015 সালে এক প্রতিবেদনে জানা যায় সমকামিতা একটি বিকৃত মানসিকতা। তাছাড়া বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হওয়ায় ধর্মীয় কারণে সমকামিতা গ্রহণযোগ্য নয়। 2019 সালে এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রচুর সমকামী আছে, সেটা সবাই জানে, এবং তারপর তাদের ঘৃণার চোখে দেখা হয়। সামাজিক, পারিবারিক সব ক্ষেত্রে তাদেরকে ঘৃণার পাত্র হিসাবে ধরা হয়। এখন কথা হচ্ছে, পৃথিবীতে যদি সমকামিতা বেড়ে যায় তাহলে পরবর্তীতে কি হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে বিজ্ঞান, কোরআন, বাইবেল এবং ইতিহাস দ্বারা প্রমাণিত হওয়া আজ থেকে 5000 বছর আগে ঘটে যাওয়া ঘটনার দিকে খেয়াল করতে হবে। আজ থেকে 5000 বছর আগে বর্তমান ফিলিস্তিনের পাশে মৃত সাগরের উপকূলে এক হারানো সভ্যতা, যেখানে এখনও সিলভারের পাথর পাওয়া যায়। তীব্র তাপদাহ এই পাথর 115% পিওর। বিজ্ঞানীদের কাছ থেকে পাওয়া তথ্য মতে সূর্যের থেকে উত্তপ্ত হওয়ার ক্ষমতা সম্পন্ন এই পাথর, যেখানে এখনও লবণের পাথর হয়ে দাঁড়িয়ে আছে এক স্তম্ভ। কোরআনের মতে এই স্তম্ভটি হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়ালিয়ার। বাইবেলের বুক অফ জেনেসিস অনুসারে এই মূর্তি আদো বা এডিট নামে পরিচিত।
কি হয়েছিল কওমে লূতের সাথে, কেনই বা হয়েছিল এই ভয়ঙ্কর আযাব? কোরআন, বাইবেল এবং ইতিহাস থেকে খুঁজে বের করার চেষ্টা করব এর সত্যতা। সূরা আল হুদে আল্লাহ তাআলা বলেন, সীমালঙ্ঘনকারীদের উপর তিনি চিহ্নিত পাথর বর্ষণ করেছেন। সূরা আশ-শুআরা অনুসারে সেই পাথরের 20টি নিদর্শন হয়ে রয়েছে। বাইবেলের বুক অফ জেনেসিস অধ্যায় 18 শ্লোক 20-21 বলা হয়, তাদের চিৎকার তাদের পাপের থেকে বেশি ছিল না। এই ভয়ঙ্কর আযাবপ্রাপ্ত জায়গাটির নাম সাদম বা গোমরা, যে জায়গায় শূন্য তুলে প্রচণ্ড জোরে উল্টে দেওয়ার পর তৈরি হয় ডেড সি বা মৃত সাগর, যেখানে এখনো পর্যন্ত কোনো কিছুই জন্মে না, না প্রাণী না গাছ। আজ থেকে 5000 বছর আগে এখানে বসবাস করত সাদম বা গোমরাহবাসী, পবিত্র কোরআনের ভাষায় কওমে লূত, যারা এ সময় কিছু ভয়ঙ্কর পাপে লিপ্ত ছিল। তার মধ্যে সবথেকে ঘৃণিত এবং ভয়ঙ্কর পাপ হলো সমকামিতা। বিভিন্ন গ্রন্থ এবং প্রাচীন ইতিহাস থেকে পাওয়া তথ্য মতে তারাই ছিল এই ঘৃণিত পাপের সূত্রপাতকারী, কোরআনের ভাষায় সীমা লঙ্ঘনকারী। সাল 1975 সিরিয়ার হিমস প্রদেশে ইবলা শহরে প্রাচীন এক রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। প্রাসাদের পাঠাগারে পাওয়া যায় 7000 পোড়ামাটির লিপি, যার মধ্যে একটি লিপি হলো রাজা বিরসা। রাজা বিরসার এই লিপি থেকে জানা যায় কওমে লূতের রাজধানী ছিল গুমরাহ বা আমুরা। কোরআন এবং বাইবেল অনুসারে হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী সাদম বা গুমরা জাতির অন্তর্ভুক্ত ছিলেন। সপরিবারে লূত আলাইহিসসালাম যখন সাদম বা গুমরা ত্যাগ করছিলেন, তখন তার স্ত্রী মাটির একটি কলসিতে সঞ্চিত অর্থ নিয়ে যাচ্ছিলেন কাঁধে করে। শহরের সীমা পেরোনোর পর পেছনে তাকানো নিষেধ থাকা সত্ত্বেও সে ঘুরে তাকায় আর সাথে সাথে পরিণত হয় জমাট বাঁধা লবণের মূর্তিতে। মূর্তির উচ্চতা 20 ফুট, মাথার উপরে মাটির কলসি বাদ দিলে থাকে 18 ফুট। প্রত্নতান্ত্রিকদের তথ্য মতে আজ থেকে 4 অথবা 5000 বছর আগে নারীদের উচ্চতা এমনই ছিল, কিন্তু শুধু এতটুকুই এই ঘটনার প্রমাণ হিসাবে বলা যাচ্ছে না, আরও কিছু সংযোগ করা প্রয়োজন। লবণকে জমাট বাঁধিয়ে মূর্তি তৈরি করা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এবং মূর্তি যেদিকে তাকিয়ে আছে সেদিকেই ডেড সি বা মৃত সাগর। কিন্তু এখনও প্রশ্ন থেকে যায়, সেই শহরের বিন্দু মাত্র অস্তিত্ব পাওয়া গেছে কিনা বা আযাবের কোনো চিহ্ন পাওয়া গেছে কিনা। আজ থেকে 10 মাস আগে ন্যাশনাল জিওগ্রাফি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে তারা প্রমাণ করার চেষ্টা করে এই ঘটনা। হারানো সভ্যতা সডম এবং গোমরার খোঁজে তিনারা মাটির নিচ পর্যন্ত যান। পরবর্তীতে তারা স্বীকার করতে বাধ্য হন হারানো সভ্যতা সডম এবং গোমরার অস্তিত্ব। এছাড়া সেখানে যে পাথরগুলো পাওয়া গেছে সেগুলো দেখতে আসলে মাটি মনে হলেও সেগুলো আসলে সালভার বা বারদ তৈরির মূল উপাদান। সবথেকে আশ্চর্যজনক বিষয় এই যে পৃথিবীর অন্যান্য সকল সালভারের থেকে এই সালভার আলাদা। পৃথিবীর সর্বোচ্চ পিওর সালভার যেখানে 99% পিওর, সেখানে এই সালভার 115% পিওর। বিজ্ঞানীদের সকল তথ্য মতে এই সালভারগুলো সময়ের সাথে সাথে তাদের তেজস্ক্রিয়তা হারাচ্ছে এবং খুব দ্রুত গতিতেই তা হারাচ্ছে। এবার মনে প্রশ্ন জাগতে পারে, 5000 বছর ধরে তেজস্ক্রিয়তা হারানো এই সালভার যদি এখনও 115% পিওর হয়, তাহলে 5000 বছর আগে কেমন ছিল? এই প্রশ্নের উত্তরে বিজ্ঞানীরা বলেন, হয়তো সূর্যের থেকে 4 গুণ বেশি পাওয়ারফুল ছিল এই সালভার। সমকামিতার সূচনাকারী এই জাতির ভয়াবহ শাস্তির নমুনাও যদি আপনাকে সতর্ক করতে না পারে, তাহলে আমাদের অবস্থা কেমন হতে পারে একবার কল্পনা করে দেখুন। শুধু ইসলামে না, খ্রিস্টান, ইহুদি এবং হিন্দু ধর্মেও এই জঘন্য পাপের বিরুদ্ধে আইন রয়েছে। সৃষ্টিকর্তা আমাদেরকে নেক বুঝ দান করুক। এই ভয়ঙ্কর সময়ে টিকে থেকে মহান আল্লাহর প্রতি ভরসা রেখে এই জঘন্য পাপ থেকে বিরত থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। ভিডিও এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সমকামিতার বিরুদ্ধে আওয়াজ তুলুন।